আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো। চলুন আমরা রেসিপিটা দেখে নিই। গরুর ভুঁড়ি রান্না করার জন্য প্রথমেই আমাদের গরুর ভুঁড়ি লাগবে। গরুর ভুঁড়ির জন্য আমি এখানে 2 কেজি পরিমাণে গরুর ভুঁড়ি নিয়ে নিচ্ছি। গরুর ভুঁড়ি আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে আমি টুকরো করে কেটে নেব। টুকরোগুলো একটু বড় বড় করে কাটতে হবে, কারণ রান্নার পর এগুলো ছোট হয়ে আসবে। আমি এখানে খুবই ভালোভাবে ভুঁড়িটা ধুয়ে নিয়েছি। কয়েকবার পানি পাল্টে পাল্টে এবং কুসুম গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি, যাতে গরুর ভুঁড়ির বাজে গন্ধটা না থাকে। আমি এখন একটি পাত্রে কেটে রাখা ভুঁড়ির টুকরোগুলো নিয়ে নিব। আমি আজকে ভুঁড়িগুলো মাখিয়ে রান্না করব সব মশলা দিয়ে। আমার মনে হয় ভুঁড়ি মাখিয়ে রান্না করলেই খুব টেস্ট হয়। এখানে আমি ভুঁড়িগুলো একটি পাত্রে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আদা বাটা, জিরা বাটা, রাঁধুনি মিষ্টি সসের বাটা এবং টুকরো করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজের টুকরো একটু বড়ই রেখেছি। রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে আমি এখানে সামান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে খুবই সামান্য সয়াবিন তেল বা রান্নার তেল সেটা ব্যবহার করছি। আপনারা এখানে তেলের পরিমাণটা অত বেশি দেবেন না, কারণ ভুঁড়ি থেকে তেল বের হবে যথেষ্ট। আমি এখানে খুব ভালো করে সব মশলাগুলোর সাথে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখাবেন, মাখিয়ে আপনি কিছুক্ষণ রেখে দিলে ভুঁড়ির টেস্টটা ভালো হবে। আমি এখানে মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিব এবং এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়েছি। গোটা গোলমরিচ এগুলো দিতে পারেন। এরপর আমি ঢেকে দিয়ে রান্না করব। এখানে আমি আগে কোনো পানি ব্যবহার করব না, কারণ এখানে অনেক পানি বের হবে ভুঁড়ি থেকে। এই তো দেখতে পাচ্ছেন প্রচুর পানি বের হয়েছে। এই পানিতে আমি চুলার আঁচ কমিয়ে বা মাঝারি রেখে সেদ্ধ করে নেব, রান্না করে নেব ভুঁড়িটা। দেখতে পাচ্ছেন ভুঁড়িটা কমে কত অল্প হয়ে এসেছে আর টুকরোগুলোও ছোট হয়ে এসেছে। তো এইভাবে আমি চুলার আঁচ মাঝারি রেখে রান্না করে নেব ভুঁড়ি সেদ্ধ হওয়া পর্যন্ত। ভুঁড়িটা আপনি যত বেশি রান্না করবেন ততই টেস্টটা ভালো হয়। যেদিন রান্না করবেন সেদিন ভুঁড়ির টেস্টের থেকে 2-3 দিন পর টেস্টটা অনেক ভালো আসে। তবে আপনার বারবার ভুঁড়িটা চুলায় দিয়ে নেড়ে চেড়ে গরম করে রান্না করতে হবে, এতে করে টেস্টটা ভালো হয়। এই তো দেখতে পাচ্ছেন আমি যে ভুঁড়িটা রান্না করেছি কতটা শুকিয়ে আর কত অল্প হয়ে এসেছে। টেস্টটা অনেক ভালো হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।